সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি গণভোটের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের যে তারুণ্য শক্তি বাংলাদেশকে পথ দেখিয়েছে তার প্রতিফলন নেই মন্ত্রিসভায়। চৌধুরী সিএম সীমান্তের প্রতিবেদন। রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে এই নির্বাচনের ফল মেনে নিয়েছে 11 দলীয় জোট। তিনি অভিযোগ করেন, ঋণখেলাপিদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 62% নির্বাচিত সংসদ সদস্যের ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা নির্বাচনকে নিয়ে আমাদের সেই পর্যালোচনাগুলো রেখেছি। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে। তিনি বলেন, সংবিধান সংরক্ষণ পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থেকে সংস্কারের সাথে প্রতারণা করেছে বিএনপি। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এ জাতীয় সংসদের কোনো মূল্য নেই। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে, যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, সেগুলো সংবিধানের সমন্বয় করবে। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। গণ উদ্বোধনের পরবর্তী সময় এই প্রথম নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত সুশাসনের যে স্বপ্ন ছিল তা আশাহত হয়েছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। চৌধুরী সিএম সীমান্ত, এসএ টিভি, ঢাকা।